বন্ধুগণ, ক্ষণস্থায়ী জায়গার জন্য চিরস্থায়ী জায়গাকে ভুলে গেলে চলবে না। কারণ এটি শুধু সামান্য কিছুক্ষণের জায়গা। আপনি এখনই আছেন, এখনই নাও থাকতে পারেন। তাহলে যেখানের অর্থাৎ যে জায়গার কোনো গ্যারেন্টি নাই, সেই জায়গাকে কেন প্রাধান্য দেব? আর যেটা অনন্তকাল, সেই জায়গার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। আর এই যে 60 থেকে 70 বছর, এটা হচ্ছে অনন্তকালের প্রস্তুত নেওয়ার সময়। যেমন স্কুলে ভর্তি হওয়ার পরে যেমন ছাত্রদের জন্য 1টি বছর সময় থাকে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার, এবং বছরের শেষ অংশে যখন চলে আসে সেই ছাত্রটি, তখন তাকে সেই পরীক্ষা দিতে হয়। পুরো বছরটা যে সে প্রিপারেশন নিয়েছিল, সেই প্রিপারেশন নিয়ে তাকে ওই পরীক্ষায় বসতে হয়, এবং পরীক্ষায় সে যদি ভালোভাবে প্রিপারেশন নিয়েছিল, সঠিকভাবে প্রিপারেশন নিয়েছিল, তাহলে তার রেজাল্ট ভালো হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। কেননা আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ প্রত্যেক জিন এবং ইনসানকে শুধুমাত্র আমারই ইবাদতের জন্য প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই 60 থেকে 70 বছর জীবনকে শুধু তারই ইবাদতে কাটার জন্য প্রেরণ করেছেন আমাদেরকে। আর আজকে আমরা এই সেই সামান্য ক্ষণস্থায়ী যেটি পরীক্ষা নেওয়ার জায়গা, এই পরীক্ষা নেওয়ার যে প্রিপারেশন নেওয়ার একটা মুহূর্ত সময়, সেই সময়টাকে আজকে আমরা শুধুমাত্র দুনিয়াতেই মগ্ন হয়ে ব্যস্ত হয়ে কাটিয়ে দিচ্ছি, অপচয় করে দিচ্ছি। কিন্তু আদেও কি এটা ঠিক? যেটি অনন্তকাল, এই দুনিয়ার বুকে আপনি যত কিছু করেন না কেন, বাড়ি করেন, গাড়ি করেন, যত যা কিছু আপনি ইনকাম করেন না কেন, কোনো কিছুই থাকবে না যদি আপনার এখনই মৃত্যু হয়ে যায়। আপনার সঙ্গে একটি কাফন ব্যতীত আর কিছুই যাবে না। তাহলে যেখানে কাফন ব্যতীত কিছু যাবে না, তাহলে সেই জায়গার জন্য কেন এত গুরুত্ব, কেন এত ব্যস্ত? বন্ধুগণ, যেমন একজন ব্যক্তি সে ট্রেনে সফর করার জন্য স্টেশনে গেল, এবং স্টেশনে যাওয়ার পরে সে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। ট্রেনটি সেই সময় অনেক লেটে আসার কথা। সে সেই ব্যক্তি একটি রেস্ট রুমে গেল, ওয়েটিং রুমে গেল। ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য গিয়ে দেখে সেই ওয়েটিং রুমটা একদম পুরো আবর্জনা নোংরায় ভর্তি হয়ে আছে। সে ভাবতে লাগলো যে এই ওয়েটিং রুমটাতে অপেক্ষা করতে গেলে তো আমাকে প্রথমত সাফ সাফাই করতে হবে। তখন সে সুন্দরভাবে সাফ সাফাই করে নিল। এমতো অবস্থায় সে রেস্ট নিতে যাবে, সে ভাবছে যে এখানে যদি আরেকটু সুন্দরভাবে একটি চেয়ার অর্থাৎ টেবিল ভালোভাবে নিয়ে আসা হয়, তাহলে আরো সুন্দর করে আমার আরাম করা হবে। তখন সে যত কিছু লাগার সমস্ত কিছু আনলো। এমতা অবস্থায় সেই ব্যক্তি যখনই রেস্ট নিতে গেল, তখনই স্টেশনের মধ্যে অর্থাৎ প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন এসে হাজির। এমতা অবস্থায় সেই লোকটি কি করলো, সমস্ত তার যত গুছানো, যত তৈরি করা, সুন্দরভাবে রেস্ট নেওয়ার জন্য যত সে গুছিয়েছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে ট্রেনটিতে উঠে পড়লো। আর সেই তার যে সাফ সাফাই করা রুমটি থেকেই গেল, এদিকে ও ট্রেনে চলে গেল। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে আজকে দুনিয়া নিয়ে মগ্ন হয়ে আছি, বাড়ি করছি, বড় বড় বাড়ি বানাচ্ছি, তারপর টাকা ইনকাম করছি, তাহলে আমাদেরও যদি ওই ট্রেনের মতো মৃত্যু চলে আসে, তাহলে আমাদেরকেও তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আখিরাতের জন্য, আর অনন্তকালের জন্য। আর অনন্তকাল যদি আপনার প্রস্তুত বিহীন হয়ে থাকে, অর্থাৎ দুনিয়ার বুকে যদি আপনি প্রস্তুত না নিয়ে থাকেন ওই অনন্তকালের জন্য, তাহলে অনন্তকাল আপনার জন্য কতই কঠিন হবে। তাই বন্ধুগণ, ভেবে দেখুন, আর দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিন। কারণ দুনিয়াটা হচ্ছে সামান্য ক্ষণস্থায়ী জায়গা। তাই বলি বন্ধুগণ, ক্ষণস্থায়ী জায়গার জন্য চিরস্থায়ী জায়গাকে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।